আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এবার দেখেন, আমরা এই ডিটেলটা দেখবো যে কয়টা রেকর্ড আছে। ডেসক্রিপশন লেখাটা কিভাবে আছে?
বলেন, এখন কোশ্চেন করেন সবাই। আপনারা আমরা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি যে আপনি এইচটিএমএল দিয়ে আরেকটা আমাদের ডাইনামিক কন্টেন্ট তৈরি করে দেখা দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, এইচটিএমএল দিয়ে আপনাদের একটা ডাইনামিক কন্টেন্ট, এটা ডাইনামিক দিইনি, কন্টেন্ট ডাইনামিক করিনি আমরা, ঠিক আছে? আমরা অ্যাজাক্স কল ব্যাক করছি, ডাইনামিক করি নাই। এটা আচ্ছা, অ্যাজাক্স ডাইনামিক না, করবে। অ্যাজাক্স কল ব্যাক, এখানে ডাইনামিক করা হয় না। হ্যাঁ, স্ট্যাটিক কন্টেন্ট, ঠিক আছে। এইটা জি, জি, মোর দ্যান ফাস্টার, আপনার ওই যে ডাইনামিক কন্টেন্ট মোর দ্যান ফাস্টার, ঠিক আছে। এটা হলো মোর দ্যান ফাস্টার, আপনারা যখনই কিছু করবেন অবশ্যই ডাইনামিক কন্টেন্টে করবেন না, অ্যাজাক্স কল ব্যাক দিয়ে করবেন, ঠিক আছে। এটা মোর ফাস্টার হবে আপনার ডাইনামিক কন্টেন্টের চেয়ে, ঠিক আছে। জি। ওইগুলো পিএলএসকিউএল এর পার্ট, আর এগুলো অ্যাজাক্স কল ব্যাক। এখন আমরা আপনাদেরকে দেখাইলাম বিষয়টা যে আমরা এরকম করে একটা সিঙ্গেল রেকর্ডও দেখতে পারি। আবার চাইলে আমরা ওই ডিটেলটা আপনাকে দেখালাম বোঝার জন্য আর কি, বোঝানোর জন্য দেখাইলাম আর কি। এখন আমরা একটু এন্ট্রি দিয়ে নেই, এখানে আমরা টেস্ট দিয়েছিলাম বাহারে, টেস্টের পরে দেখেন, এখানে আমি কিন্তু ওই টেস্ট কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট, আর এখানে আমি ডিটেলটা দেখিয়েছি আপনাদেরকে বোঝার জন্য আর কি। মানে আপনারা এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। দেখেন, এটা একটা আহ, এটা হলো একটা পপ আপ, এটা না করে আপনি এটাকে চেঞ্জ করে দিলে আরো সুন্দর লাগবে। এই রিজিয়নটা চেঞ্জ করে দিবেন আপনাদের মন মতো, এটা না দিয়ে আপনি ইনলাইন ডায়লগ দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কাটতে হবে, ইনলাইন ডায়লগ হয়ে আপনি এটাকে ক্লিক করে উঠানোর পরে কাটতে হবে এখানে, ঠিক আছে। না কাটলে এটা যাবে না, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না আমি এটা কাটবো না, তাহলে পপ আপ দিবেন, পপ আপ দিলে আর এটা কাটতে হবে না, এটা অটোমেটিকলি বাইরে ক্লিক করলেই চলে যাবে। দেখেন, এটা চলে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এরকম চাচ্ছি না, ক্লিক চাচ্ছি না, ওকে। আমরা এই টেক্সটের উপরে মাউস নেওয়ার সাথে সাথেই এটা ওপেন হবে, সেক্ষেত্রে এখন লাগবে অন মাউস ওভার, হ্যাঁ, এরকম কিছু একটা। খেয়াল করছেন? তখন আর আপনি ক্লিক করা লাগতেছে না, জাস্ট এটা নেওয়ার সাথে সাথেই এটা উপরে উঠতেছে।
বলেন আপনাদের কোশ্চেন বলেন। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? স্যার স্যার এটা কোডটা আমরা একটু ইউজ করব বুঝাইলে ভালো কোথায়, হয় এটা স্যার। স্যার ইউজ কেসটা কোথায়? কোডটা একটু স্যার এটার স্যার বুঝিয়ে দিলে ইউজ ভালো কেসটা হয়। কোথায় স্যার? না, যে আমরা যে এটা যে বলেন। বলতেছি স্যার কোডটা একটু বুঝিয়ে দিলে ভালো হইতো স্যার। আচ্ছা, কোডটা কোডটা বুঝিয়ে দেব। ঠিক আছে, আমরা কোডটা বুঝি, ঠিক আছে। আমরা এইটা তো বুঝি যে এইটা অ্যাজাক্স কলব্যাক। এখানে যেটা লিখবো আমরা এই জায়গাটাতে অ্যাজাক্স কলব্যাকে যেটা লিখবো সেটাকে কলিং করার প্রসিডিউরটা হচ্ছে এই মাধ্যমে কল করতে হবে। এইটা সিস্টেমটা হলো এরকম, যেমন অ্যাজাক্স প্রসেস, তারপর ধরেন আমরা যদি এক লাইন করি, ঠিক আছে, এরকম দাঁড়ায়। এইটা আসবে, তারপরে আপনার এইটা আসবে, ঠিক আছে। এরপরে যদি আমি এক লাইন করি তাহলে এইটা আসবে, তারপরে আপনার সাকসেস আসবে। আপনাকে বোঝার জন্য এটা এটুকু পর্যন্ত রাখবেন আপনারা। এরপরে আর নিচে থাকবেন, এটুকু কমন। এখানে আপনি ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে ট্যাক্স, এটা থাকবে এখানে। এখানে এটা রাখতে পারেন এভাবে, ঠিক আছে। জি অথবা স্যার। এটাকে আপনি এই করে দেন, এরপরে এটা এই করে দেন, আর এই পর্যন্ত দিয়ে এই এটুকু, এটুকু হলো আপনার খেলাধুলা হলো এই জায়গাতে। এই যে জায়গা এটুকুতে আপনি খেলাধুলা করবেন, আর বাকিটা হাত দিবেন না, ঠিক আছে। ওকে। এখানে আপনি খালি আপনার ওই যে যেটা আপনি অ্যাজাক্স কল ব্যাকে বলছেন এটা সেটা, এটা এখন সেম নেম হইতে হবে। এটা যা থাকবে এখানে সেম নেম থাকতে হবে ওখানে। সেম সেম নেম দিবেন, দুইটা মিলে যেতে হবে, এই নাম দুইটা একরকম থাকবে। আর এখানে 101 দিয়ে প্রথম বুঝায়, 102, 103 এরকম কমা দিয়ে দিয়ে, হ্যাঁ। 102, ঠিক আছে, এরকম নিবেন। 102 ক্লোন, ধরেন এটা হইতে পারে ইআইডি, এমপিআইডি, ঠিক আছে। তারপরে 103 নিবেন, এরকম কমা দিয়ে দিয়ে নিবেন, ঠিক আছে। আর ওখানে কমা দিয়ে ধরবেন। তাহলে আমরা কি, আমরা একটা আইটেম পাস করছি একটা, এই আইডিটা এখানে পাস করে দিছি। এখানে আমি আইডি ছাড়াও যদি এখানে যা লিখবো, হ্যাঁ, ধরেন লিখলাম যে এসআইডি, ঠিক আছে। তাহলে আপনি এখানে এসআইডি পাস করবেন, SID, ঠিক আছে। এইটা যা আছে তা পাস করবেন, অর্থাৎ আমি 101 এইটাতে আমি এসআইডিটা পাস করছি। এইটাই বুঝাচ্ছে। আমার ধরেন আরেকটা লিখলাম ভার, তারপরে ইএমপি বা ইউজার আইডি ইকুয়াল টু কোলন এ অ্যাপ ইউজার, ঠিক আছে। ইউজার আইডি ভার অ্যাপ ইউজার, এটা এভাবে নিবে না, সেক্ষেত্রে আপনি এইভাবে দিবেন। হ্যাঁ, অ্যাপ ইউজার ধরলেন। এখন এইটা আপনি 102 তে পাস করলেন, কমা এক 102, আপনাদের বোঝানোর জন্য আমি এটা পাস করে নিলাম 102 তে। এরপরে ও আমাকে এটাতে রেজাল্টটা দিবে, পি ডাটাতে আমরা রেজাল্ট রাখছি, যদি সাকসেস হয় পি ডাটাতে রেজাল্টটা চলে আসবে। চলে আসলে পি ডাটার রেজাল্টটাকে আমরা আমরা পড়লাম এইচটিএমএল আকারে, কোথায় পড়লাম, এইটাতে পড়লাম, এইটার এই আইডিটাতে পড়ছি, ঠিক আছে। এই আইডিটাতে আমরা রেজাল্টটা পড়তে পারছি, রিড করলাম এই আইডিতে। রিড করার পরে আমার তো রিজিয়নটা হইলো ইনলাইন ডায়লগ, মানে পপ আপ ডায়লগ, তাকে তুলতে হবে। তোলার জন্য আমরা এই কোডটা লিখলাম যে অ্যাপেক্স থিম ওপেন রিজিয়ন। রিজিয়নের একটা আইডি আছে, এটা সে আইডি। রিজিয়নের একটা আমরা আইডি এখানে ধরেছি, এই যে রিজিয়নের আইডি। এই রিজিয়নের স্ট্যাটিক আইডিটা, আইডি দেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, রিজিয়নের আইডি দেওয়া হয়েছে। একটা রিজিয়নের আইডি আর একটা হলো রিজিয়নের ভিতরে এইচটিএমএল এর আইডি, ঠিক আছে। জি স্যার। এইচটিএমএল এর আইডির মধ্যে আমরা ডাটা পড়তেছি, আর ওই
রিজিয়নের আইডি দিয়ে ডাটাটাকে ইয়া ওপেন করতেছি। মডেলটাকে ওপেন তুলতেছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখন? এটা কাজ শেষ, আমরা এটা কাজটা সম্পূর্ণ করতে পারলাম, এই যেটা দিয়ে আমরা ডাটাটাকে পড়তে পারলাম এবং ডাটাটা দেখতে পারলাম। দেখার জন্য তো আমাদের রিজিয়ন লাগবে, এটা সেই রিজিয়ন আর এটা সেই ডাটা। সে এইচটিএমএল আকারে ডাটাটা ওখানে ভিউ করবে। কেন করবে এইচটিএমএল? কারণ আমরা ওখানে এইচটিএমএল লিখেছি, তাই না? টেবিল লিখছি, টিটি লিখছি, তাই না? জি লেখার স্যার। পরে আমাদের যদি এইচটিএমএল না করি তাহলে তো ওটা আমাদের প্লেন টেক্সট আকারে দেখাইলে আমরা ওটা কনভার্ট করতে পারবো না। ওকে, এই জন্য আমরা জি। এখানে এইচটিএমএল ই লিখবো সব সময়। তাহলে আমাদের কোথাও যদি এইচটিএমএল ট্যাগ থাকে সেটা কনভার্ট করে দিবে ও। তো পি ডাটাতে আমরা কি করলাম, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে অ্যাপেক্স থিম ওপেন করে আমরা ডাটাটা দেখতেছি। ওকে, আমাদের এটা কাজ শেষ। এখন আমরা ওখানে দুইটা পাস করছি, আইটে দুইটা ভেরিয়েবল পাস করছি। তার মধ্যে হলো একটা হলো x01 আর একটা হলো x02। আচ্ছা দেখেন, এখানে আমরা একটা টেবিলকে পড়তে পারি, একটা টেবিলকে লুপ ছাড়া। আমরা লুপের বাইরে পড়লাম এটা, হ্যাঁ, এটা কিন্তু লুপ করলাম না। আমরা সিএস এর মধ্যে টেবিলটাকে রো টাইপ নামে সমস্ত একটা রো, পুরা রোটাকে আমরা এখানে পড়তে পারছি। এটা সিঙ্গেল রো পড়তে পারছি আমরা, এটা ওই টেবিলের সিঙ্গেল রো। এখন এই সিএস এর মধ্যে পুরো টেবিলটাই ও রাখছে রো টাইপ আকারে, ঠিক আছে। ডাটা টাইপটা হলো রো টাইপ। সিএসটা কি জিনিস সিএসটা? সিএসটা আমি এটাকে যে একটা ভেরিয়েবল ধরতে হয় না, এইটা হলো একটা ভেরিয়েবল। হ্যাঁ স্যার, ঠিক আছে। সিএসটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম পুরো টেবিলটা রো টাইপ আকারে, মানে একটা রো আকারে সে আনবে। আমি রোটা এখানে আবার সেই রোটাকে আমি বললাম যে সিলেক্ট করো। এই এখানে সিলেক্ট করছি, এই এখন সিঙ্গেল রো হয়ে গেছে, ঠিক আছে। একটা রোতে যা আছে সে সবটা পড়বে, সবটা কলাম নিবে এই রোটার। এই আইডিটা সবটা কলাম আমি এখানে পড়লাম, তা না হলে আমাকে লুপ চালাইতে হইতো, ঠিক আছে। আমি লুপ চালাইলাম না, অর্থাৎ প্রত্যেকটা রো এর জন্য আমার সিএস এটা লিখতে হইতো, আইডি, বিআইডি, বি নেম, বি ডিসক্রিপশন, সেটা লেখা লাগলো না, ঠিক আছে। সেটার পরিবর্তে আমি সিএস এর মধ্যে রেখে দিলাম। তবে এইটার ভিতরে আপনি আইডি, নেম, তারপরে ডিসক্রিপশন কমা দিয়ে সিএস লিখলে হবে না, কারণ তখন ও এভাবে করে না, হ্যাঁ। ও টোটালটাকে করে, টোটাল টেবিলটাকে করে। এইভাবে লিখলে আপনার ও এরর দিবে, কারণ এটা ও চেনে না, ঠিক আছে। ওকে বলতে হবে টোটাল রো, হ্যাঁ, ঠিক আছে। টোটাল কলাম, এটা হলো টোটাল কলাম। জি স্যার। ওকে আপনি কমা দিয়ে নিবেন না। কমা দিয়ে নিলে আবার আপনি কি করতে হইতো, এটার ইন্টু রাখতে হইতো। দেখেন, খেয়াল করেন, তখন আপনি কি করতেন, এই জায়গাটাতে তখন আপনি দিবেন বি, বি নেম, ঠিক আছে, বি ডিসক্রিপশন, এই তিনটাকে আবার উপরে ডিক্লেয়ার করা লাগতো। এই এখানে এখানে তিনটা ডিক্লেয়ার করা লাগতো। এইভাবে এখানে এটা লিখতেন নাম্বার, ঠিক আছে। এটারে লিখতেন ভার্কার, ভার্কার 200। এটারে লিখতেন আবার ডি এ, না, এটারে লিখতেন আপনি ভার্কার, এটা ভার্কার। তো স্যার, এটা পুরোটা রেখে দিলাম আমরা সিএস এর ভিতরে, পুরো হ্যাঁ টেবিল হ্যাঁ, এরিয়াটা। ইয়েস ইয়েস, সিএস এর ভিতরে টিউটোরিয়াল লিখে দিলাম। এখন দেখেন এটাও হবে, এটাও কিন্তু ভুল না, ঠিক আছে। এটা নাম্বার বি, নাম্বার সেমিকোলন, ঠিক আছে। এইটাও ভুল না, কিন্তু আপনি কিন্তু এখানে বেড়ে গেল এটা, মানে ঠিক কোড আছে। বাড়ছে আর কি, কোড বেড়ে যায়। কোড বেড়ে যায়, এখন আপনি এটা বি দিবেন, তাতেও আপনার রিপোর্ট আসবে, ঠিক আছে। তাতেও রিপোর্ট আসবে, আপনি এটা বি ঠিক। দিলেও আসবে, এখনো আসবে। তার মানে আপনি ওটা ট্রান্সলেট করলেন, সিএস দিয়ে করলে আপনার এখানে এটা না লিখলেও হয়, শুধু কলামগুলো দিয়ে আপনি তখন কাজ সারতে পারবেন। তবে এটাতে ফুল রো সিলেক্ট করতে হবে, আর এখানে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারছেন। সেটা কথা হলো বুঝতে কোড পারছেন? কমে গেলে তো ভালো। এখানে কমে গেছে, এখানে কমে গেছে, বাট আপনার এই কোড বেড়ে গেছে। ওখানে কমে যাওয়া মানে আপনার এখানে এক্সিকিউশন টাইম সে নেয় নাই,
আপনি স্টার্ট দিলেও এক্সিকিউশন টাইম নেয়নি, ঠিক আছে? জি স্যার। ওইটা কমই নিবে। আচ্ছা, আমি দুটোই বুঝাতে পারছি, তার মানে আমি সিএস দিয়েও করতে পারি, আবার সিএস এর বাইরেও করতে পারি। যেমন ধরেন এটা লিখলাম, আর এটা লিখলাম, সিএস এর মধ্যে রাখলাম এটা, ঠিক আছে? এটা বললাম যে সিএস স্টার সিএস, ঠিক আছে? এখন দেখেন, এরপরে আমরা কি করছি, এই তিনটা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারি, আবার চাইলে সিএস এর মধ্যেও রাখতে পারি। এটা নিলাম আমরা একটা কার্সর, কার্সরের মধ্যে নিলাম। কার্সর কেন নিব? কার্সরের কাজ হলো লুপ ঘুরানো, অর্থাৎ ডাটাবেজের ফুল রেকর্ডকে তুলে আনার জন্য আমরা একটা কার্সর নিলাম, ঠিক আছে? আমরা এখানে হোয়ার ক্লোজ দিতে পারতাম, হোয়ার ক্লোজ দিলে একটা রেকর্ড আসতো, ঠিক আছে? হোয়ার ক্লোজ দিলে একটা রেকর্ড আসতো। এখন আমরা যদি এখানে দেখি যে এন্টি ইউজার, এন্টি ইউজার আমরা দিতে পারি, ইউজার আইডি দিতে পারি। এখানে যদি আমরা বলি হোয়ার ইউজার আইডি ইকুয়াল x02, অর্থাৎ x02 ইউজার আইডি দিয়ে আমরা রেকর্ড গুলো পাবো। হুম। এরপরে দেখেন এখানে আমরা কি করলাম, এখানে আমরা একটা স্টাইল লিখে দিলাম। স্টাইল টেবিলটাতে দেখা যায়, দেখেন এই যে এখানে একটা একটা কলাম, একটা কলাম দেখতেছেন গ্রে কালার, একটা হলো হোয়াইট কালার, ঠিক আছে? এই যে কালার করার জন্য আমরা এখানে সিএসএস লিখলাম, ইভেন বলে দিছি। এটা আপনার অ্যাভেলেবেল সিএসএস পাবেন। টিডিটিএস, এগুলা টেবিল কিভাবে হবে, টেবিলের উইথ কি হবে, সেটা একটা স্টাইলের মধ্যে রেখে দিলাম। স্টাইলের মধ্যে রেখে এটুকু ব্লক করলাম, এটা স্টাইলে চলে গেল। এরপরে আমরা কি করলাম, বিগিনিং দিলাম। আমরা চাইলে এটা উপরে দিতে পারি, আমাদের কোয়েরি কাজটা উপরে করে ফেলি, ঠিক আছে? তৈরি করলাম, এরপরে আমরা স্টাইল দিলাম। স্টাইল দেওয়ার পরে আমরা কি করলাম, এটা সিঙ্গেল রো ভিউ করলাম। দেখতেছেন এখানে ভিউ, আমরা কি করলাম, এখানে সিঙ্গেল প্রিভিউ অ্যাজ ভেরিয়েবল, ভেরিয়েবল দিয়ে আমরা